প্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজ তোমাদের জন্য রয়েছে বৃত্ত সম্পর্কীয় উপপাদ্য 17 এর সৃজনশীল প্রশ্ন। অকেন্দ্রবিশিষ্ট বৃত্তের PQ ব্যাস ভিন্ন যা S ওই জায়ের মধ্যবিন্দু। ক, উদ্দীপকের আলোকে চিত্রটি অঙ্কন করো। খ, দেখাও যে OS লম্ব PQ। আমরা এখন ক নং প্রশ্নের সমাধান করব। প্রশ্নে বলা হয়েছে অকেন্দ্রবিশিষ্ট বৃত্তে PQ ব্যাস ভিন্ন যা। আমরা অকেন্দ্রবিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করব এবং PQ ব্যাস ভিন্ন একটি যা অঙ্কন করব। আমরা অকেন্দ্রবিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করেছি। PQ একটি ব্যাসভিন্ন যা এবং S হচ্ছে PQ জায়ের মধ্যবিন্দু। এখন আমরা খ নং প্রশ্নের সমাধান করব। দেখাও যে OS লম্ব PQ। খ নং উত্তর, মনে করি অকেন্দ্রবিশিষ্ট বৃত্তে PQ একটি ব্যাসভিন্ন যা S PQ এর মধ্যবিন্দু। প্রমাণ করতে হবে বা দেখাতে হবে OS যোগ করলে OS PQ এর উপর লম্ব। OS লম্ব PQ দেখানোর জন্য আমরা প্রথমে OP এবং OQ যোগ করে নেব। OP এবং OQ যোগ করে নিয়েছি। আমরা অঙ্কনে লিখব OP এবং OQ যোগ করি। এখন আমরা প্রমাণে চলে যাব। আমরা লক্ষ্য করি OP এবং OQ যোগ করাতে দুটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে। একটি হচ্ছে OPS এবং অন্যটি হচ্ছে OQS। এই দুটি ত্রিভুজকে যদি আমরা সর্বসম দেখাতে পারি তাহলে OS লম্ব PQ প্রমাণিত হয়ে যাবে। দুটি ত্রিভুজকে সর্বসম দেখানোর শর্ত হচ্ছে একটি ত্রিভুজের তিন বাহু যদি অপর ত্রিভুজের তিন বাহুর সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম। এখন আমরা ত্রিভুজ OPS এবং ত্রিভুজ OQS ত্রিভুজে আমরা লক্ষ্য করি OP বাহু এবং OQ বাহু সমান, কারণ তারা একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা লিখে নিতে পারি OP = OQ একই বৃত্তের ব্যাসার্ধ বলে। আমরা লিখেছি OP = OQ, তারা একই বৃত্তের ব্যাসার্ধ বলে। একটি বাহুকে আমরা সমান দেখাতে পেরেছি। আমরা লক্ষ্য করি এখানে PS বাহু এবং QS বাহু সমান, কারণ S হচ্ছে PQ এর মধ্যবিন্দু। তাহলে আমরা লিখতে পারি PS = QS। আমরা লিখে নিয়েছি PS = QS, S PQ এর মধ্যবিন্দু। আমরা আরও লক্ষ্য করি এখানে OS বাহু হচ্ছে উভয় ত্রিভুজের সাধারণ বাহু। তাহলে আমরা লিখতে পারি OS = OS। এখানে OS সাধারণ বাহু। আমরা দেখাতে পেরেছি ত্রিভুজ OPS এর তিনটি বাহু এবং ত্রিভুজ OQS এর তিনটি বাহু সমান, অতএব ত্রিভুজ দুটি সর্বসম। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ OPS সর্বসম ত্রিভুজ OQS। আমরা লিখে নিয়েছি ত্রিভুজ OPS সর্বসম ত্রিভুজ OQS। যেহেতু ত্রিভুজ দুটি সর্বসম তাহলে এই কোণ দুটি সমান হবে, অর্থাৎ কোণ OSP = কোণ OSQ। আমরা লক্ষ্য করি এই কোণদ্বয় সমান এবং রৈখিক যুগল কোণ। যেহেতু রৈখিক যুগল কোণ তাহলে তারা প্রত্যেকে এক সমকোণ হবে, অর্থাৎ 90 ডিগ্রি হবে। 90 ডিগ্রি ছাড়া এই কোণ দুটি কখনো সমান হতে পারবে না। তাহলে আমরা লিখতে পারি এরা রৈখিক যুগল কোণ এবং সমান, অতএব কোণ OSP এবং কোণ OSQ প্রত্যেকেই এক সমকোণ। আমরা লিখে নিয়েছি এরা রৈখিক যুগল কোণ এবং সমান, অতএব তারা প্রত্যেকেই এক সমকোণ। আর যেহেতু তারা প্রত্যেকেই এক সমকোণ অতএব OS লম্ব PQ। অতএব OS লম্ব PQ প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন দেখব খাতায় কীভাবে এই বিষয়টিকে আমরা উপস্থাপন করব। প্রথমে আমরা বিশেষ নির্বাচন লিখব, তারপর অঙ্কন, তারপর প্রমাণ। বিশেষ নির্বাচনে আমরা লিখব চিত্রের বর্ণনা এবং কি প্রমাণ করতে হবে। তারপর আমরা লিখব অঙ্কন। অঙ্কনে আমরা
কী করেছি, OP এবং OQ যোগ করেছি, এটি আমরা অঙ্কনে লিখব। তারপর এই অংশটুকু আমরা প্রমাণে লিখব। তাহলে চলো আমরা দেখে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা লিখব বিশেষ নির্বাচন। মনে করি অবৃত্তের কেন্দ্র SPQ এর মধ্যবিন্দু PQ ব্যাসভিন্ন যা দেখাতে হবে OS লম্ব PQ। অঙ্কন OP এবং OQ যোগ করি। প্রমাণ ত্রিভুজ OPS এবং ত্রিভুজ OQS ত্রিভুজে OP = OQ একই বৃত্তের ব্যাসার্ধ, PS = QS, SPQ এর মধ্যবিন্দু, OS = OS, OS সাধারণ বাহু। অতএব ত্রিভুজ OPS সর্বসম ত্রিভুজ OQS। অতএব কোণ OSP = কোণ OSQ, এরা রৈখিক যুগল কোণ এবং সমান। অতএব কোণদ্বয় প্রত্যেকে এক সমকোণ। অতএব OS লম্ব PQ প্রমাণিত।